চা শ্রমিকদের 500 টাকা মজুরির দাবিতে উত্তপ্ত হয়ে উঠল শিলচর। গতকাল কৃষক শ্রমিক মহাসমিতির উদ্যোগে শিলচরে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ নিয়ে শ্রমিকরা উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির পক্ষে আজকে যে বিক্ষোভ গণধর্ণা, যে স্বাধীনতার আজকে ৭৮ বছর পরেও এখনো পর্যন্ত চা বাগানে যা চলছে একটা নির্মূল একটা শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এবং বর্তমান মার্কিন সাম্রাজ্যবাদী শোষণের চেয়েও আরও তীব্র। কারণ 228 টাকা মজুরি হলেও নিরিখ দিয়ে তাদের সমস্ত মজুরিগুলো কেটে নেওয়া হচ্ছে। আজকে মূল্যবৃদ্ধির যুগে আজকে যে 228 টাকায় যারা 228 টাকা করেছেন, ওদেরকে আমাদের প্রশ্ন, আপনারা কি 228 টাকায় চলতে পারবেন? বিলকুল না। সুতরাং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা বলছি যে সমস্ত বাগান শ্রমিকদের দৈনিক 500 টাকা করে মজুরি দিতে হবে। আজকে আসামের বিভিন্ন অঞ্চলে যে কৃষক উচ্ছেদ চলছে, সেই উচ্ছেদ বিকল্প জমি না দিয়ে উচ্ছেদ বন্ধ করা। যে সমস্ত সিলিং মাটি, রিকুইজিশন মাটি বা সিলিং মাটি, সেই সমস্ত মাটিতে যারা দীর্ঘদিন থেকে যারা বসবাস করছেন, প্রায় 200-300 বছরও ক্রমে মানুষ বসবাস করা সত্ত্বেও এখনো তারা জমির অধিকার পায় নাই। সুতরাং এই বৃহৎ জনগোষ্ঠীর মানুষকে জমির পাট্টা, জমির মালিকানার থেকে সরাইয়া রেখে এটা আসামের উন্নতি কল্পনা করা যায় না। সুতরাং কৃষকদের জমির পাট্টা অবিলম্বে দিতে হইব, বাগান শ্রমিকদের তাদের জমির পাট্টা দিতে হইব এবং তাদের মজুরি আজকে 500 টাকা তাদের দিতে হবে। এই হলো আজকে আমাদের বিক্ষোভ ধর্নার মূল বিষয়বস্তু। না দিলে তো আগামীতে যে ভোট পর্ব যেটা চলবে, সেই ভোট বয়কট হবে। হ্যাঁ, বাগান টাগান বা বস্তিতেও যারা জমির থেকে যারা বঞ্চিত, যারা এখনো জমির অধিকার যারা পাইছে না, তারা ভোট দিয়েই বা কিটা করবো? তারা তো ভোট দেওয়া তাদের কোনো লাভই তো নাই।